আর একটা গান যদি আপনি শোনেন, কথা কন না কেন, একটা গান যদি শোনেন কয়দিন ভাল লাগে? 10 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, পরে আর ভাল লাগে না, কথা কন না কেন। ধরেন একটা শিল্পী গান গাইছে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, কথা কন না কেন, বলছে না? এটা কয়দিন চলছে, কিছুদিন শুনে মানুষ বাদ দিচ্ছে। এরপরে মানুষ কলো কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না, বলবে পারবো না তো তোর চরিত্রের সমস্যা, কথা কন না কেন। এইরকম ভাবে নতুন নতুন এক একটা গান আসলো। আপনি যে কোনো গান শিল্পী যেভাবে বলছে সেভাবেই কিন্তু সুন্দর লাগে, কথা কন না কেন। শিল্পী যেভাবে বলছে, মনে করেন একটা শিল্পী গান গাইছে, সে গানটা এইভাবে বলছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, এটা দেখে আমার বুকটা ফাটতে যায়, বলছে না শিল্পী। এখন এই গানটা যদি উনি ওই যেভাবে বলছে ওইভাবে যদি না বলে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, গান কি আর ভালো লাগবে? আবার ওইটা যদি টানে টানে বলে, বন্ধু যখন বউ লইয়া, মজা আছে। তাহলে দেখেন একটা গান শিল্পী যেভাবে গাইছে ওই সুরের বেশ কম হয়ে গেলে গানটা বিচ্ছিরি হয়ে যায়, ভালো লাগে না, মজা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনে এমন মজা, জোরে পড়লেও ভালো লাগে, মধ্য সুরে পড়লেও ভালো লাগে, আবার সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করলে আরো বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ, জোরে বলে। এই জন্য গান 2 দিন চলে, 3 দিন চলে না। এই বছরের গান 18 সালের গান 18 সালে শেষ, 20 সালে আসে আর মানুষ বলেও না। ওই বাসর ঘরে বাতি নিভায়া গেছে, ওই শেষ, আর কেউ মনে করে না, ওই অপরাধী শেষ, কথা কন না খেয়া। এখন আর কোনো গান নাই, এখন খালি কোরআনের মাহফিল, আলহামদুলিল্লাহ। এখন খালি বক্তাদের ওয়াজ। আর এই ওয়াজ দেখেই তো এই দেশের কিছু টাকা মার্কা নাস্তিক, তাদের ঘুম হারাম হয়ে গেছে। ওরা বলতেছে প্রয়োজনে ইউটিউব বন্ধ করা হবে। শয়তান যে তোরা, ফেরাউনের বুদ্ধি তোদের মাথার মধ্যে আছে, কথা বল। মানে এতদিন গান বাজনা দিয়ে, নাটক, অশ্লীল, অর্ধলঙ্গ ডান্স দিয়ে ফেসবুক দখল ছিল, এতদিন ওদের মাথা ব্যথা ছিল না। এখন খালি ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে ঢুকলে ওলামা ইকরামদের ওয়াজ, তিলাওয়াত, সঙ্গীত, গজল এগুলো দেখে নাস্তিকেরা করছে, গান গেল কই? ওরা গান খুঁজে পাচ্ছে না, কথা কয়। এই জন্য শাহরিয়ার কবির বলে প্রয়োজনে আমেরিকার সাথে কথা বলে বাংলাদেশে ইউটিউব চলবে না, তবে মোল্লাদের এগুলো দেখা যাবে না। হবেই তো, আপনি তো সভাপতি 71, ঘাতক, দালাল, নির্মূল, কুমুটি, জায়গা মতো আছে, জায়গা মতো আছে। ও কেউ দেখতে পারে ভালো মানুষ, সারা জীবন কিছু মুরগি চোরা। যাই হোক, অত না কই, রাগ করেছেন বাজান গো আমার ভাইয়েরা, রাগ করেন, একটু বুঝানোর জন্য উদাহরণ দিলাম। তাহলে আল্লাহর কোরআন যেমন সুন্দর তিলাওয়াত, রমজান মাসে রেডিওর সময় কি সুন্দর তিলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইব হুদাল লিল মুত্তাকিন, মজা আছে না নাই? কি মজা, খালি ভালোই লাগে। আর একটা গান ওইভাবে কোন ওফিয়া তুমি কোথায় হারিয়ে গেছো, মানুষকে পাগলা আছে নাকি, ক্যাসেটে তার কি ছিঁড়ে গেছে, কথা কওয়া। কিন্তু কোরআনের বেলায় এই আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। এত আকর্ষণীয় একটি কিতাব দিয়েছেন, যার ওয়াজ আপনার দাদা শুনছে, বাবা শুনছে, আপনি শুনতেছেন, এরপরে আপনার সন্তান শুনবে, তারপরে কিয়ামত পর্যন্ত এর আকর্ষণ বিন্দু পরিমাণ কমবে না, কমবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কি কোরআন নতুন বানায় নিয়ে আসবো? একই কোরআনের ওয়াজ, এতই বক্তা ওয়াজ করে। এই যে বিশ্বনবীর আলোচনা আমার মারুফ ভাই আলোচনা করলো, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আলোচনা করলো, আমিও যদি শুরু করি তার কি মজা কমবে? ওই একই সূরা ফাতিহা বাবা ছোটবেলায় হাত ধরে মসজিদে নিয়ে গেছে, তখন থেকে শুনতেছি। আজ আমার বয়স 30-40 হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি নিজেও যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে, তারপরে কি আকর্ষণ কমছে না বাড়ছে? আরো জোরে কোন বাড়ছে। কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, যতই শুনবেন ততই মজা। সুবহানাল্লাহ বল। যে কোনো কায়দায় কেউ যদি জোরে তিলাওয়াত করে তাও ভালো লাগে, কথা কর না। কেউ যদি জোরে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগলো না? কেউ যদি আবার একটু মাঝামাঝি গতিতে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগছে? লাগে নাই। এটা আবার যারা কারি আছে, যারা মধুর কণ্ঠে তিলাওয়াত করে, দেখবেন তাদের সুরটা আর কত সুন্দর। আমি তো কারি না, অত বড় তিলাওয়াত করতেও পারি না, আর ওয়াজের মধ্যে বসে ওইভাবে হয়ও না। কথা কন না কেন? কারণ একটা সুরে তিলাওয়াত করতে যে কষ্ট হবে, 2 ঘন্টা ওয়াজ করেও তা অত কষ্ট হবে না। যারা সুন্দর করে তিলাওয়াত করে, দেখেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থাক, আল্লাহু আকবার কোন না, আপনাদের শরীরে সমস্যা আছে, কষ্ট কিছু করবেন ভাই, আমি করি। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আমি 3 সুরে কোরআন তিলাওয়াত করে শুনাইলাম, আরো অনেকে অনেক সুরে পারে। খারাপ লাগছে বাজান? কোনো খারাপ লাগবে না, কারণ এই কোরআনের মধ্যে এই মধুর আকর্ষণ দিয়েছেন কে? মায়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। বাজান আমার সহজ ভাষায় বলে যায়, এই মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব আছে, ওনার কাছে গোপনে একজন মানুষ 10,000 টাকা দিয়ে বলে, ও মুয়াজ্জিম সাহেব, আপনারা 10,000 টাকা দিলাম মসজিদের কাজে লাগাবেন, কিন্তু আমি যে দান করলাম কারো কাছে বলবেন না। এখন মুয়াজ্জিম সাহেব যদি গোপনে ওই 10,000 টাকা মসজিদে না দিয়া নিজেই মাইরা খায়, বলেন তো এই হিসাব দেওয়া লাগবে কিনা? ফেরেশতারা এটা রেকর্ড করবে কিনা? এই যে ক্যামেরাগুলো দিয়ে গোলাম রব্বানির আলোচনা যেমন ভিডিও হচ্ছে বাজান, আপনার আমার জীবনের 24টা ঘন্টায় কিন্তু অডিও ভিডিও করে রেকর্ড করতেছেন কে? আল্লাহ। যা করতেছেন আপনার এই যে জান্নাতি বাগানে বসে আছেন, আপনাদেরও ভিডিও হচ্ছে। এই জায়গায় যে ভিডিও ফেরেশতারা করতেছে, বলেন তো আমরা ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? আবার যদি আমরা এই জায়গায় না থাকা সিনেমা হলে থাকতাম, ওটা সবের জায়গা না গুনাহের জায়গা? আমরা যদি বাড়িতে টেলিভিশন নিয়ে নাটক সিনেমা দেখতাম, ওটা সবের জায়গা না গুনাহের জায়গা? তাহলে যারা মসজিদে থাকে ওটা সবের জায়গা, কোরআনের মাহফিলে বসা সবের জায়গা, দোকানে বসে আল্লাহর জিকির করা সবের জায়গা। বাজান গো আমার লম্বা হয়ে যাবে, আমি লম্বা কথা বলবো না, শুধুমাত্র উদাহরণ দিয়ে বলার জন্য, একটু করে বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। তাহলে ইমাম সাহেব যদি 10,000 টাকা মসজিদের মাইরা দিতে চায়, ওইটাও কিন্তু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করবে, নাকি হুজুর মানুষ দেখে ফেরেশতারা বলবে থাক গরিব হুজুর খাই খাক 10 টাকা লিখিস না?